চুপ 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 বাবা ধ্যান ভাবছি। শিব শম্ভু প্রসাদ গ্রহণ করুন বাবা। জয় শিব শম্ভু। तेरा कल्याण हो। এতদিন ধরে এত লোকের দিয়ে দিলাম আর নিজের নিয়ে গেলি মনে করে আমার লোকটা সেই চেনটা ঘুমে নেই বাবা। দয়া করে কোনো সমাধান বলে দে, তোমারই উপকৃত হই বাবা। আপনার এই রাতি রাতি মাথায় ঘরে আর হাত কোথায় ফিরে চাই দয়া করে একটা লাঠি আমার মাথায় ফেলে বাবা। कोई औरत तेरा पसंद আছে बेटा? প্রতিমা প্রতিমা নামে একটি মেয়েকে আমার নিকট প্রতিমা ছিল। कौन प्रतिमा? আদর্শ চৌধুরী নামে ভদ্রলোকের মেয়ে। ভদ্রলোক আরো বলি হারা বাচ্চা কিছুতেই মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দিল না। বিয়ে করে নিয়ে আমার প্রতিমাকে কষ্টটা কেন কষ্ট কিসে? মেয়েটাকে তার ছেলেই নেয়নি। খুঁজে পাইছি সাজিয়ে ব্যবসায় লাগিয়েছি। খামোশ! কি হলো বাবা? মানে বাবা বলতে চাইছে আরে প্রতিমা এখন কোথায় আছে তুমি জানো? জানবো কেমন করে? কৃষ্ণহার কখনো কোথায় কোন দোকানদারাই নিয়ে গিয়ে ব্যবসা চালায় কেউ জানে না, কেউ জানে না। শয়তান প্রাণ কৃষ্ণ হালদার। আপনি আমায় আশীর্বাদ করুন বাবা, আমি যেন ওই প্রতিমাকে বিয়ে করে তার সব দুঃখ গোছাতে পারি। শোন শোন বেটা শোন আমার কাছে শোন। কি বাবা? तेरा नसीब में ना বাবা बहुत बुरा बात लिखा है। কি বাবা? ओए, जिस दिन तेरा शादी होवे ना उस दिन ही तेरा मौत होना है बाबा। এবার বলো তুমি আর বিয়ে করবে? বিয়ে করবো না বিয়ে করে কেন হয়ে গেছে প্রাণটাই ওরায়। सुन सुन जा बेटा, अरे मेरे बेटा बात सुन जा। কিভাবে একটি লাঠি মারে তার শিয়াগান মানে বই না হয় তাহলে দেখবো এখন একটি লাঠি মেরে আমার দুনিয়ার সেরা ডন বানিয়ে দে। तुम मस्तान बनबे। হ্যাঁ বাবা আমাকে হয়তো দেবরানীর বা ওয়াশামাদের লাদের মতো বানিয়ে দে। ওদের সে বড় কিছু কি বানিয়ে দিল কি? আরে কি লজ্জার কথা, আরে কি দুঃখের কথা। ठीक है सुना उससे भी बड़ा मस्तान बनेगा। हेलो हेलो क्या सिनेमा?
আরে আরে বিল্লি পুড়িয়ে খাবে এই বললে দেখছে মুঝে বেল্লো মতন বলে अगर उल्टा पलटा बात करे तो सारा पिता का ठोक को बना के तो पहले पिटाई देगा हाँ जय शिव शंभो बिल्ली का क्या हो गया बाबा बिल्ली शेर बन गया बेटा उससे भी मेरा आशीर्वाद मिल गया बेटा आशीर्वाद मतलब आपका निवेदन জি এই জন্যই তো বাবার নাম রাতে ষষ্ঠী বাবার পা যাতে একবার লাগে তার দিল একেবারে ঘুরে যায় तुझे किस लिए आशीर्वाद चाहिए बेटा इसका मतलब सुना आपको बहुत चालाक समझा बोल 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 बेटा कुछ नहीं बोला कुछ नहीं मेरे पास एक डायरी है जाइए बहुत बहुत गोपन डायरी हजार सब काम बहुत शक्ति उसका बीवी के ठीक शुरू कर वो पुत्रों को दुख महिमा को खजी बनाना सब बहुत कहानी छुपा के डायरी हाँ भाभी और सिंदूर को के डायरी में चुरी करे ये बाबा डायरी में चुरी करेंगे क्योंकि वादे प्रांगण पूजा हमें हमें सब कहते हैं हमें किसी रुपया कमी नहीं है तो मुझे क्या करना बेटा मुझे आशीर्वाद दीजिए बाबा काम पूरा होएगा इस डायरी पर अपना बाबा को दीजिए बाबा যার আমার এই শব্দদের তার চেয়ে অনেক কিছু বেশি হয়েছে এই ডায়েরিতে আর এত সহজে যাবে এই মূল্যবান পরিস্থিতি পেয়ে যাবো আমি স্বপ্নে ভাবতে পারিনি এই ডায়েরি তোর চোরের উপর বাট করে হয়ে যাবে এই কালিয়া কিন্তু তাই করবে কালিয়া হ্যাঁ কালিয়া এই কালিয়ার ফলে কবি আর আমার খেয়েছে তো দ্বিতীয়বার বাপ বলার সুযোগ পায় না শয়তান ভালো চাও তাই ডায়েরি ফেরত দাও बहुत कष्ट করে আমরা দুজনে একটা শেরের সিন্দুক ভেঙে হাতিয়েছি সারা ভণ্ড সরকার
नहीं चाहिए बाबा আমি তো ভাগনা चाहिए बाबा ভাগনা? भागना चाहिए একটু আসিয়া না শয়তান কৃষ্ণ হাওলা, বহু অপরাধের শাস্তি তুমি জমিয়ে রেখেছো এই ডায়েরির গোপন পাতা। এবারে ডায়েরি হবে তোমার মরণ পথের দিশারি। চলে যাও আমার সামনে থেকে। তোমার মতন নকল বইয়ের নকল ভালোবাসায় বলে আমি তোমাকে কখনো আসল বউ বলে মানবো না, কখনো না। আসল নকল তা যদি তোমার চেনার ক্ষমতা থাকতো তাহলে তুমি ঠিক চিনতে পারতে। চিনবো কি করে গো, চিনবো কি করে? আসলে যে এই যুগে নকলের কদরই তো বেশি। নকল শোনায় তো চপচপ বেশি করে, কিন্তু গোষ্ঠী পাথরে যাচাই করলে বোঝা যায় কোনটা আসল আর কোনটা নকল। তোমার হৃদয়টা যদি কষ্টে পাথর হতো তাহলে তুমি ঠিক চিনতে পারতে কোনটা আসল আর কোনটা নকল, বুঝেছো? তুমি যদি আমার আসল বউ, তাহলে তোমার এই স্মৃতির সিঁদুরটা নকল কেন গো, নকল কেন? আমি যদি তোমার আসল স্বামী হই, তাহলে বলো কে পরিয়েছে তোমাকে হাতে শাখা পলা নোয়া, বলো কে পরিয়েছে? তোমার নাম করে আমি নিজে নিজেই করে নিয়েছি। যাকে পছন্দ হবে তার নাম করে শাখা পলা নোয়া করে নিলি স্বামী হয়ে যাবে বুঝি? না না, এই তোমাকে আমি শেষ পরের মতো বলছি, তোমাকে আমি জীবনে কোনোদিন বউ বলে স্বীকার করবো না, করবো না, করবো না, করবো। এই কালিয়ার হাতে চাবুক যখন তোমার দিকে পড়বে আর অসহ্য যন্ত্রণায় অস্থির হয়ে তুমি অতি বউ বলে স্বীকার করবে। একদিন একদিন ওরা যীশু খ্রিস্টের মাথায় পড়িয়েছিল কাঁটার মুকুট, ক্রুশবিদ্ধ করেছিল তার নিষ্পাপ শরীরটাকে, ফোঁটা ফোঁটা রক্ত ঝরেছিল যে মাটির বুকেতে, সেই মাটিতেই জন্ম নেয় তোমাদের মতো সহস্র শয়তান। পাগল পাগল, হ্যাঁ আমি তো পাগল। আসলে আসলে যে নেতারা গিটগিটির মতো রং পাল্টে জনগণকে ভাবে খেলনার মতো খেলনা, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে উলঙ্গ রাজারা সমাজটাকে পঙ্গু বিকলঙ্গ করে দিয়েছে, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে যে বিচারে দর্শককে সাজা দিতে গিয়ে নীরব দর্শকের ভূমিকায় 8 বছর সময় নিয়ে নেয়, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে সমাজে নির্যাতিতা ধর্ষিতা নারীদের কপালে চোখে শুধু মোমবাতির মিছিল, আমার পাগলামি সেই মেরুদণ্ডহীন সমাজের বিরুদ্ধে। না, আমি মরবো, আমি মরবো, তো তোমাদের এই চক্রান্তে আমি কখনো পা দেবো না। কালিয়া, তুই তো আমার বাবার মাইন্ডে করা গোলাম হলেও তোর তো মনের মধ্যে মনুষ্যত্ব বিবেক আছে। সেই মনুষ্যত্বের পিঠে চাবুক মেরে বিবেকটা জাগিয়ে দেখ তো, টাকার লোভে তুই যা করছিস সেটা কি অন্যায় নয় কালিয়া? কিসের অন্যায়? এই চাকু আর চাবুক চালানো এই কালিয়ার আসল ডিউটি। তাই মালিকের হুকুম পেলেও মালিকের ছেলে মেয়ে বুকে বসিয়ে দিতে পারে কালিয়ার এই চাকু। দে না রে কালিয়া, দে না আমার এই অভিশপ্ত জীবনের জ্বালাটা মেলাতে। তুই তো হিংসার চুরিটা আমার বুকে বসিয়ে দে না রে কালিয়া, দে না, দে না। চাবুক ধুই বছরের আগে তোমাকে আমি চাবুক মারবো। আমার মালিকের হুকুম, যেমন করি হোক তোমার মন থেকে এই প্রতিমার নামটা মুছিয়ে দিয়ে সেখানে বসিয়ে দিতে হবে আলিশার। খবরদার, আমি বেঁচে থাকতে আমার স্বামীর না তোমার একটা আচর দাম করতে পারবে না। ও ও, তুমি এখানে কেন এসেছো গো? তুমি এখানে কেন এসেছো? এরা যে আমার মতো তোমাকেও কষ্ট খুব দেবে। কষ্ট, তবু যেমন করে হোক আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। আমি জানতে পেরেছি তোমার বাবারা ষড়যন্ত্র করে ওকে তোমার ভাড়া করা বউ হিসেবে নিয়ে এসেছে। কি বলবো? ভাড়া করে বউ সাজিয়ে? না, মিথ্যে কথা
এই মেয়েটা, তুমি তো নারী, মায়ের জাত, সে তোমার অন্তরকে একটু স্নেহ মায়া মমতা বলে কিচ্ছুটি নেই, কিচ্ছুটি নেই। আছে গো, আছে। তুমি বিশ্বাস করো, না না না, শেষ করতে আসিনি। তোমাকে আমি এক মুহূর্ত বিশ্বাস করি না। যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও, তুমি চলে যাও। আর কখনো নকল বসেছে, নকল ভালোবাসা দিয়ে আমাকে বাস করতে আসবে না। যাও, চলে যাও। তুমি বিশ্বাস করো, আমার ভালোবাসা নকল হোক আর আসলে হোক, আমার কথা তুমি বিশ্বাস করো গো, তুমি বিশ্বাস করো, আমার কথা তুমি বিশ্বাস করো। আমি তোমার কোনো সর্বনাশ করতে আসিনি, আমি তোমার ভালো চাই গো, আর আজীবন আমি শুধু তোমার ভালোই চেয়ে যাবো গো, শুধু ভালো গো। ও গো, চলো এখান থেকে আমাকে অনেক দূরে নিয়ে চলো, তাহলে যে আমাদের দুজনকে শেষ করে দেবে, আমাদের দুজনকে মেরে ফেলবে। তোমার আর নিস্তার নেই। এই পাগলটার মনে তুমি যে মিথ্যে সঙ্গ ঢুকিয়েছে, অন্যায় তুমি করেছো, তার সাজা দিতে তোমাকে আমি চাবুক মারবো। এই কালিয়া, তোর সাহস তো কম নয়, তুই আমার বৌমার গায়ে তুই চাবুক মারছিস। কিন্তু স্যার, আপনি তো বললেন। আরে বেশ করেছি বলেছি, আমি বললাম বলি তুই আমার বৌমার গায়ে চাবুক মারলি। আচ্ছা, তোদের কি কোনো দয়া মায়া নেই? আমি একটা নিরামিষ খাওয়া মানুষ, আচ্ছা তোর কি কোনো দয়া মায়া শরীরের মধ্যে? আবার তুমি কোন চাল চালতে এসেছো গো বাবা? আমি কোনো চাল চালতে আসিনি বাবা, তবে তোর যাতে কোনো বেচালে না হয় তার ব্যবস্থা করতে এসেছি। আমি স্যার, আমি তাহলে স্যার ওদের কাছে কি ক্ষমা ক্ষমা। যে অন্যায় তুই করেছিস তার জন্য আমার বৌমার কাছে তুই ক্ষমা চাও। কি বলছেন স্যার? ঠিক বলছিস। যা, যা, বৌমার কাছে ক্ষমা চা। আমার বৌমার হাতে চাবুকটা তুলে দে, তারপর এই বৌমা তোকে চাবুক মারবে। মারো মারো বউ, মারো। ও আমার উপর নির্মমভাবে নির্যাতন করছে, তারই প্রতিশোধ নিতে ও সারা শরীর তুমি ক্ষত বিক্ষত করে দাও। মারো, 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 মারো। আমার কথা না, না, না। জানোয়ারটাকে চাবুকটা ওদিকে নয়, চাবুকটা তুই এই দিকে চালা। না না, আমি কখনো আমার স্বামীর চাবুক চালাতে পারবো না, কখনো না, কখনো। ওই ওই না পারলে আমি চালাবো, তবে চাবুক নয়, এবার গুলি চালাবো। হরে কৃষ্ণ। চমৎকার, চমৎকার বাবা। তোমার এই ঘৃণ্য স্বরূপটা থেকে তোমার প্রতি আজকে আমার ঘৃণা করছে, ঘৃণা করছে, ঘৃণা করছে। রূপধর হতভাগা। এই মেয়েটা, শোন, তুমি চাবুক তুলে নেবে নাকি আমি দুটোকে গুলি করে হরে কৃষ্ণ করব? না না, তবে বল দেবে, বল বলতে সরকারি বল। না না, আমি আমার স্বামীর উপর চাবুক চালাতে পারবো না, কখনো পারবো না। ও ও, তুমি ওদের কথা শুনে চাবুক তুলে দাও, চাবুক তুলে দাও। আমার প্রাণ বাঁচাতে তুমি আমার সারা শরীর ক্ষত বিক্ষত করে দাও, ক্ষত বিক্ষত করে দাও। মারো মারো, তুমি আমাকে আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, আমার স্বামীর গায়ে চাবুক চালাতে আমি পারবো না, পারবো না, পারবো না। আমি আমি 1 থেকে 5 শুনবো, এর মধ্যে তুমি যদি চাবুক তুলে না নাও তাহলে দুটোকে আমি হরে কৃষ্ণ। ও মারো মারো। না না, One, two, না, three. বেশ, আমি চাবুক তুলে দিচ্ছি, কিন্তু দয়া করে আপনি আমার স্বামীর গায়ে বন্দুক দিয়ে গুলি চালাবেন না। আমি চাবুক তুলছি। ঈশ্বর, তুমি আমাকে বদলি করে দাও ঠাকুর, তুমি আমাকে বদলি করে দাও।
স্বামী, তোমার তোমার খুব লেগেছে তাই না গো? এই মেয়েটা, তুমি ওকে ভালো করে বোঝাও। ও যদি তোমাকে ভুলে আলিশাকে নিয়ে বাঁচে তাহলে মঙ্গল, আর না হলে আমার সংস্থা হবে কি বলবো, এই কালিয়ালাতে চাবুকের থেকে বইয়েরাতে চাবুকে একটু বেশি মিষ্টি তাই না? এবার নাও কিছুক্ষণে করে বইয়ের সোয়াগে যাওয়া যন্ত্র তুমি দিও না। তোমার তোমার খুব লেগেছে তাই না গো? না না কই, আমার লাগেনি তো, আমার লাগেনি তো। লাগবে কেমন করে গো, লাগবে কেমন করে? আমার সহ্য শক্তিটাকে আমি যে দ্বিগুণ করে নিয়েছি। জানো গো, জানো আমার না আমার বসতে ইচ্ছে করে না গো। আমার কথা বলে না গো। তাই তো ঈশ্বরকে ডেকে বলি, ও গো ঈশ্বর, এটাই যদি বাঁচার আনন্দ হয়, এটাই যদি জীবনের সার হয়, আমি আর বাঁচতে চাই না ঈশ্বর। তুমি আমায় মৃত্যু দাও দয়াময়, তুমি আমায় মৃত্যু দাও। একই, শয়তানি, তুমি আবার এখানে কেন এসেছো? আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিতে কেন এসেছো তুমি এখানে? আসবি তো ভালোবাসার মর্ম ও কেমন করে বুঝবে গো? ওর হৃদয়ে কি স্নেহ মায়া মমতা বলে কিছু আছে? কিচ্ছু নেই। আছে, চুপ করুন ফুলাবাবু, চুপ করুন। আজ আমার এই হৃদয়টা বড় পাষাণ হয়ে গেছে। একদিন তোমাদের মতন আমার হৃদয়ে ছিল একটা ভালোবাসা, ছিল একটা ভালোবাসার মানুষ। আলিশা, হ্যাঁ, কিন্তু কিন্তু কোথা দিয়ে যে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আলিশা, হ্যাঁ, আজও স্বপ্নের মধ্যে সেই সুখের দিনগুলো আমার আজও মনে পড়ে যায়। এই তো সেদিন এক শিউলি তলা থেকে আমি আপন মনে শিউলি ফুল কুড়োচ্ছিলাম, আর আমায় দেখে শিউলি গাছের আড়াল থেকে আমার ভালোবাসা বলে উঠলো, এই এই দুষ্টু পাখি, একদম চুপ করে বলছি, ডাকবি না, একদম ওইভাবে ডাকবি না। এ কি করছো? যে মিষ্টি সুরে এমন সুন্দর গান গাইছে তাকে কি মারতে আছে গো? রান্না খাই আমায় দেখে ওই দুষ্টু পাখিটা কি বলছে কেন? বহু আগাম শুভেচ্ছা জানিয়ে এমন মিষ্টি সুরে গান গাইছে। তাই বলছি মশাই। হ্যাঁ, এবার এবার আমিও তোমাকে সুন্দর বউ সাজিয়ে বউ কথা কও। বউ কথা ডাকিস কেন ওরে পাখি? বউ কথা
তোমাদের এই পরিণতির জন্য দায়ী কে? আমি দায়ী, আমি তার জন্য দায়ী। আমি আমি তাকে জোর করে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ আজ আবার আমি আমার জীবনে তাকে নিয়ে আসতে চাই। আমার মতন একটা সাধারণ মেয়ে আবার তাকে জোর করে নিয়ে আসতে চাই। হ্যাঁ, আমার বাবা ছিলেন সৎ পুলিশ অফিসার। আজ সেই সততাই নেমে এলো আমার জীবনের একটা কাল বৈশাখী। তারপর একটা স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে আমার বাবার বিবাদ বাঁধলো। তারপর আমার বাবা খুন হয়ে গেল, আমি হয়ে গেলাম ধর্ষিতা। তারপর তারপর লজ্জায় অপমানে আমি কাউকে কিচ্ছু বলতে পারিনি, কিচ্ছু বলতে পারিনি, কিচ্ছু না। প্লিজ সাগর, কথা শোনো। না স্বপ্না, এ হয় না, ও কাজ আমার পক্ষে অসম্ভব। কি সুন্দর বলতে পারো তুমি তোমার তৈরিকে মনে ইচ্ছাটা নিয়ে আমাকে মিথ্যে ভালোবাসার নাটক করবে। আমি সেই তোমারই খেলার পুতুল হয়ে তোমার ইচ্ছা মতো আসবো। সাগর, সাগর তার সত্যিকারের ভালোবাসা খেলতে খেলতে আজ বড়ই ক্লান্ত স্বপ্না। তাকে নতুন করে নতুন ভালোবাসায় জড়িয়ে তার ভাঙা অন্তরটাকে ভেঙে টুকরো টুকরো করে দিও না স্বপ্না। ও তুমি তাহলে শুধু নিজেকে নিয়েই ব্যস্ত, বন্ধু সামান্য উপকার করার তোমার ইচ্ছে নেই? স্বপ্না, তুমি এই কথা বলছো? আমি জয়িতাকে বড় ভালোবেসে ফেলেছি সাগর, কিন্তু কোনোভাবে ওর পয়সা নিয়ে নয়, আমি একটু জায়গা করতে পারছি না। বুঝতে পেরেছি স্বপ্না, কিন্তু আমি তো বড় নির্বাক। ঠিক আছে, আর আমি তোমায় অনুরোধ করবো না। তোমরা তোমরা সবাই সবাই নিশ্চয় আমি আমি দাদাকে বলি কালকে এখান থেকে চলে যাবো, আর আমি এখানে থাকবো না। বলতে হবে না রে, তোকে আর নতুন করে কিছু বলতে হবে না বোন। দাদা, আজ তোর জন্মদিন কলকাতার মতো ধুমধাম করে করতে না পারলেও সামান্য হিসেবে করতে হবে। তাই তো আমি উল্কাকে ইনভাইট করে এসেছি। সত্যি বলছো? হ্যাঁ রে হ্যাঁ, উল্কা ভাই কথা দিয়েছে সে অবশ্যই আসবে। দাদা, উল্কা বড় ভালো মানুষ রে, আমার মনে হয় উল্কা তোকে মনে মনে ভীষণ পছন্দ করে। বলবে কেন আমার মেম সাহেবের জন্মদিন আমি না গিয়ে থাকতে পারি? দাদা, ঠাকুর এই জন্মদিনে তুমিও ফুললি এনজয় করবে, নিজেদের মধ্যে একদম ঝগড়াঝাটি করবে না কিন্তু। আপনার কথা রাখার চেষ্টা করবো ডাক্তার বাবু। সাগর তুমি তাহলে? আমি রাজি স্বপ্না, আমায় ভালোবেসে আমায় কষ্ট দিয়ে তুমি তোমার খুশি প্রদীপ জ্বালতে পারো, তাহলে আমি শত কষ্ট করতেও রাজি। সাগর তুমি? হ্যাঁ আমি তোমার মনে উল্কার সামনে তোমার সঙ্গে মিথ্যে ভালোবাসার নাটক করবো, আর সেই নাটক থেকে উল্কার মনে ধীরে ধীরে ঈর্ষা জন্মাবে, আর সেই ঈর্ষা থেকে একটু একটু করে জন্মাবে ভালোবাসা। সাগর, কিন্তু কিন্তু সেই মিথ্যা ভালোবাসা যদি কোনদিন সত্যি হয়ে ওঠে? অসম্ভব, আমি উল্কার ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। সাগর, তুমি যে আমার উপকার করতে এসেছো তার বিনিময়ে তোমাকে আমি সাগর আজ অটল সাগরে পা নিয়ে ভাঙা নৌকা নিরাশার ঢেউ দোলাটাকে যেদিকে ভাসিয়ে নিয়ে যাবে, নিরুপায় হয়ে সেই দিকেই ভেসে যেতে হবে। এবার বলো তুমি আমাকে নিয়ে কি চাও? একটা একটা ছোট্ট রিয়াকশন। মনে করো এটা একটা পার্ক, সেই পার্কের মাঝে একজন প্রেমিক তার প্রেমিকের উদ্দেশ্যে গাইছে, মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণে ভরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার, মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণে ভরে, বুঝে নাও আমি কে তোমার।
চলে তো কানে বলে বুঝে না আমি তোমার, বুঝে না আমি কে তোমার। দেখি মেম সাহেবকে দেখে আমার মন কেন এত দুর্বল হয়ে পড়ছে। তবে কি আমি মেম সাহেবকে মনে মনে আমি বলুন চলে যাই। হ্যাঁ মেম সাহেব, মেম সাহেব, আমি তোমার জন্মদিন শুনে না, তোমার জন্মদিন শুনে আমি এই মানুষ ফুলের উপর তোমার তো এনেছি। এই নাও মেম সাহেব। না কাকা, এই উপহার আমি নিতে পারবো না, কারণ আমি সবার আগে নেব এই মনের মানুষের দেওয়া উপহার। মেম সাহেব, আর এই হলো আমার মনের মানুষ সাগর, এই হলো আমার বিশেষ বন্ধু উল্কা। নমস্কার। কে আপনি? উল্কা। মিথ্যা কথা। আপনি উল্কা নন, আপনি আকাশ। হ্যাঁ, আমি আকাশ। ওই আকাশ থেকে ঠিকরে পড়া একটা তত্ত্ব উল্কা। আমার হৃদয় আকাশ শুধু শুধু মরুভূমিতে ভরা। হাসির কারণে ঠিক করে কখনোই শুধু রামধনু নিয়ে উঠবে না সাহ। উল্কা কখনোই না। উল্কা, এতদিনেই তুমি তোমার যোগ্য মানুষের পরিচয় পেয়েছো। তোমার ওই সাপের পাশে এই উল্কা যেন চাঁদের পাশে সামান্য জোনাকি। মেমসা সামান্য জোনাকি। হলেও তার বেশ ভালো আছে উল্কা, কিন্তু চাঁদের তো তাও নেই। তবু চাঁদকে সবাই ভালোবাসে। এই জোনাকিকে নয় সব, এই জোনাকিকে নয়। উল্কার হৃদয়টা একটা শুধু মরুভূমিতে ভরা মেমসা। আর সেই মরুভূমির মাঝে কোনো ভালোবাসার মাথা পায় না মেমসা। উল্কা তুমি মেমসা বড় ভালো মানুষ। হ্যাঁ মেমসা তৈরি করলে আপনি অনেক সুখী হবেন, অনেক 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 ভালোবাসা পাবেন। অনেক ভালোবাসা পাবেন। উল্কা, তুমি আমার কথা শোনো উল্কা। তুমি আমায় ভুল বুঝে চলে যেও না উল্কা, চলে যেও না। তোমার ওই উপহার দেবো মেমসা, দেবো। তবে তোমার হাতে নয়, তোমার মনের মানুষের দাবি দেওয়া উপহার তোমার দুহাত করে থাকবে। আর আমার মতো তুচ্ছ মানুষের দেওয়া দাবি উপহার অহংকার অবহেলার মাঝে হারিয়ে যাবে মেমসা, হারিয়ে যাবে মেমসা। मेमसा चांदनी चांद से होती है, चांदनी चांद से होती है, हजार से और मोहब्बत एक से होती है, हजार বলছি মেমসা, ভালোবাসা শুধু একজনকেই দেওয়া যায়, আর প্রকৃত প্রেম শুধু একজনকেই বাসা যায়। বাকি কথা হচ্ছে সেটা এই কলিযুগে শুধু নোংরামি। তাই বলছি মেমসা, আমার সাথে ওই নোংরামিটা আমি জীবনে করতে পারবো না মেমসা, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না মেমসা, কোনোদিনও না। বিশ্বাস করুন না, আমি চাইনি না, আমি চাইনি।
সাজিয়ে এলাম আমরা বলো দিলাম জল পোড়া পাঁচু বাড়ি দিলাম তোমার ঝুঁকি জল জল থাকো আমাদের ঘরে গুরুবারে সন্ধ্যাকালে রমণ সকল ভক্তি ভরে পুজে লক্ষ্মীর চরণ কমল গৃহ মধ্যে আলপনা দিয়া এক মনে জল পূর্ণ ঘর রাখো আম্র সখাসনে হরি বল হরি বল হরি বল। বাবা, কে আগে তুই? তোমার মুখের লক্ষ্মীর পাঁচালি শুনে আজ আমার বড় মায়ের কত মনে পড়ছিল বাবা। মা কত মিষ্টি সুরে লক্ষ্মী মায়ের পাঁচালি করতেন, কত সুন্দর করে আলপনা দিয়ে লক্ষ্মী মায়ের পুজো করতেন। অথচ অথচ দেখ দেখ আমার বৌমা অলক্ষ্মীর মতো এই সংসারটাকে ছাড় করে চলেছে। বাবা, লক্ষ্মীর আলপনা আসতে গেলে তাতে তার নোংরা লেগে যায়। তাই তো আমি নিজের হাতে লক্ষ্মীর আলপনা এঁকেছি, নিজে উপোস করি মা লক্ষ্মী পূজা করেছি। বাবা কি বলছো বাবা? তুমি সারাদিন উপোস করে লক্ষ্মী মায়ের পুজো করেছো? আরে বাবা, আমি না করলে কে করবে বল? মনে যে বড় সাজ ছিল রে বাবা, একটা সুন্দর দেখে বৌমা আনবো। সেই বৌমা প্রতিদিন তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে এই সংসারে মঙ্গল কামনা করবে। আমার পুরুষ শোনাবে লক্ষ্মী মায়ের কাছাই। বাবা আর সব আশা নষ্ট করে দিলে ওই নষ্ট মেয়েটা। চুপ করো বাবা, চুপ করো। বৌদির প্রতি এই মুক্তি দাদা যদি শুনতে পাই। দাদা কে দাদা? ওই আকাশের মতো দেখতে হলেও আমাদের আকাশ নয়, ওই পুণ্যটা আমাদের কেউ নয়। বাবা, আমাদের সর্বনাশ করার জন্য বৌমা আর ওই কলম সমত দুজনের যুক্তি করে ওই লোকটাকে আমার সংসারে পাঠিয়েছে। এ তুমি কি বলছো বাবা? প্রথম দিন আমার সন্দেহ হলেও আমার মনে হয়েছিল ওই আমার আকাশ, কিন্তু সেদিন আড়াল থেকে যা দেখলাম আমার দীর্ঘ বিশ্বাস ও আমাদের আকাশ নয়। বাবা ও হতে পারে না, ওর নাম উল্কা। উল্কা? তোমার এই মাসের কন্ট্রাক্ট শেষ হতে মাত্র 5 দিন বাকি, এর মধ্যে কিন্তু আমার কাজ চাই। আরে 5 দিন কি বলছেন মিস্টার? আমার কাছে সামান্য কাজটা করতে না 2 দিন যথেষ্ট। এখন আমি কাজটা কি আমাকে বলুন তো? কৌশলে দুটো জাল তৈরি করতে হবে। সই হ্যাঁ, একটা তো হতে হবে আদর্শ চৌধুরী তার সম্পত্তি তার বড় ছেলে আকাশ চৌধুরী নামে দানপত্র করেছে, আর দ্বিতীয়টাতে উল্লেখ থাকবে আবির চৌধুরী এই সম্পত্তির উপরে কোনো দাবি থাকবে না। অর্থাৎ ওই আদর্শ চৌধুরীর সমস্ত সম্পত্তির মালিক হবে এই নকল আকাশ চৌধুরী। সম্পত্তি তুমি আকাশ থেকে তোমার স্ত্রীর পরিচয় দুখানি নামে লিখে দিই তোমার ছুটি। চমৎকার আইডিয়া স্যার, চমৎকার। সালা এক ঢিলে দুটো পাখি একদম ঘায়েল হয়ে যাবে। কিন্তু মিস্টার, আপনি তো ওই পরের সম্পত্তি আর পরের বউকে নিয়ে বেশি মজে থাকেন। এখানে আমার ভাই দাদা 10 লাখ টাকা বকশিস পাবে। 10 লাখ নয় মিস্টার,
এই সম্পত্তির পুরো 50% কিন্তু আমার চাই। আর চাই তোমার ওই এক রাতের জন্য সুন্দরীকে। ভুলে যাবেন না, আমি হচ্ছি উল্কা। আমি যদি এখন ইচ্ছে করি না, আমি যদি এখন ইচ্ছে করি দুটো আপনার শরীর থেকে আলাদা করতে আমার কাছে ছেড়ে 2 মিনিট মধ্যেই সমস্যা। ভয় পেলেন বেশা, ভয় পেলেন? আরে আমি তো সে আপনাদের সাথে অভিনয় করলাম, অভিনয়। স্যার আমি কোনটা পরিবেশন করতে পারি, কিন্তু শয়তানদের মতো লম্পট চরিত্রহীন নয় মেনসা। তার মানে আমাদের কাজটা তাহলে শুধু কাজই নয় মেনসা, এতদিন আবার ওই নতুন করে যেদিন কল্লোল বাবুকে রেজিস্ট্রি ম্যারেজ করবেন সেদিন প্রধান সাক্ষী থাকবে এই নকল আকাশ চৌধুরী। কল্লোল সমস্ত সঙ্গে মিলে বৌদি তাহলে এত দূরে গিয়েছে। শুধু তাই নয়, সাগরা প্রতিবার বিয়ে ভাঙা মূলে ষড়যন্ত্রটা উঠে মেয়েটা কেমন আছে সেই খবরটুকু পর্যন্ত নিতে পারলাম না। প্রতিবার জন্য আমার মন কেমন করে বাবা, কিন্তু দাদাকে পাওয়ার আনন্দে আমি সেই কষ্টটুকু ভুলেছিলাম। আমি 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 একবার যাবো বাবা, যদি প্রতিমাকে নিয়ে আসতে পারি। তুই যাবি, কিন্তু কেমন করে যাবি রে বাবা? তুই অন্ধ মানুষ, পথে যদি কোনো বিপদ ঘটে যায়। হায় রে ভাগ্য, আমি এদের কি করে বোঝাই আমি যে প্রকৃত অন্ধ নই, পরিস্থিতির চাপে আমি অন্ধ সেজে আছি বাবা। এই যে রাস্তায় তো আমি যে কাজের দায়িত্বগুলো দিয়েছিলাম সেগুলো ঠিক করা হয়েছে তো? হ্যাঁ বাবা, তোমার মতো আমি সমস্ত তোমার কসমেটিক গুলো এনে তোমার ড্রেসিং টেবিলে করে সাজিয়ে রেখেছি। আর আমি তোমার শোবার ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি বৌদি। বাহ, ভেরি গুড। তাহলে এবার যাও, তোমরা দুজনে মিলে আমার স্নানের জলটা তুলে এসো। কি বলো? কি বললে বৌমা? আমরা তোমার স্নানে জল তুলবো? হ্যাঁ, তুলবেন। ভেবেছিলেন ছেলের বউকে দিয়ে সেবা দাসী বানিয়ে আপনি সেবা খাবেন, কিন্তু আদর্শ চৌধুরী সোনা কেনার যার ক্ষমতা নেই সে শখ করে হিরে আর পান্না কিনে নিয়ে এসেছে। এবার সেই হিরে আর পান্নাটার যোগ্য মর্যাদা দিন। সোনায় আমি এনেছিলাম বৌমা, কিন্তু পরে দেখলাম সেটা একটা সোনা নয়, সেটা একটা শুধুমাত্র টিনের কণা। চকচক করলেই যে সোনা হয় তা আমার জানা ছিল না। আমি অরবিন্দ ঘোষ, এই নাটকের একজন পরিচালক হিসাবে এই নাটকটিকে কিছুক্ষণের জন্য আমি অচল করে দিলাম। আমার বক্তব্য, আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের বাড়িতে যদি হাজার এই জেরক্স কপি তৈরি করে পৌঁছে দিই, তাহলে আপনারা হয়তো দেখতে পাবেন আপনাদের প্রত্যেককে সংসারে এইরকম বাবা, ভাই, বোন এবং বৌমা রয়েছে, এবং এইরকম ঘটনা আপনাদের সংসারে ঘটেই চলেছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, এইরকম ঘটনা ঘটা কি আপনাদের মধ্যে সংসারে শোভা পায়? না, কোনোদিনই পায় না। মাননীয় দর্শকবৃন্দ, শুনেছি ডাক্তারদের একটি লোকশিক্ষা হয়, তাই এই লোকশিক্ষার কথা মাথায় রেখে এই নাটক থেকে বাড়ি যাওয়ার পর আপনাদের সংসারে যেন এইরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে যদি একটু খেয়াল রাখেন, তাহলে আমরা মনে করব নাটকটি মঞ্চস্থ করা আমাদের সত্যিকারই সার্থক হয়েছে। নমস্কার। আবার আমি নাটকটিকে আগে এই বুড়োটা তখন থেকে কেমন করে আমাকে অসম্মান করছিল, তাই জুতো মেরে ওকে আমি উচিত শিক্ষা দিচ্ছিলাম। তুমি ঠিকই করেছিলে দোকানে। আরে এই না হলে তোমার চরিত্রের সঠিক মূল্যায়ন হবে কি করে? তার মানে হ্যাঁ, মানে আমি বলেছিলাম কি, তোমার ওই সুন্দর দামি জুতোটা
ওই বুড়ো মানুষটার সত্যকালে মারার আগে এই জুতোটা কতখানি মজবুত তা পরীক্ষা করতে আমি যদি তোমার এই নরম তুলে মেরে পরীক্ষা করতাম। কি বললে তুমি? সরি সরি তুফানি, আই এম ভেরি ভেরি সরি। আসলে আসলে রং ধরা কিনে তুমি যতই রঙের প্রলেপ লাগাও না কেন, সেই রং ভেদ করে জং একদিন ফুটে উঠে বেরোবে। সাব্বাস সাব্বাস রেণুকা, সাব্বাস। তোমার অভিনয়ে সত্যি আমি মুগ্ধ। হ্যাঁ হ্যাঁ, অভিনয়। অন্ধ ভাইয়ের সামনে দক্ষ ধারার অভিনয়, এক পরস্ত্রীর কাছে দক্ষ স্বামীর অভিনয়। ও তাহলে আমার অভিনয় আপনি ধরেই ফেলেছেন। ভালোই হয়েছে ভালোই হয়েছে। আমার অভিনয় যখন আপনি ধরেই ফেলেছেন, তাহলে অভিনয়ের ফলস্বরূপ উইল একটা সই করে দিন, সই। না না না, আমি আমি কোনো কাগজে সই করবো না। কোনো কাগজে না, কোনো কাগজে না। কে তুমি? আমাদের বাড়িতে ঢুকলে কেমন করে? যদি প্রাণে বাঁচতে চাও তাহলে দলিলে সই করে দাও। কি বললো বকি? তোমরা আমাদের জোর করে সমস্ত কিছু লিখিয়ে নেবে? না নেব। কি করবে? কি করবে? কোন পঙ্গু কথা করে তুমি আমার অন্ত হলেও হাত দুটো আমার পঙ্গু নয় বৌদি। ইচ্ছে করলে এই হাত দিয়ে না না না, আমার আমিকে ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও। না 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 না, যতক্ষণ না পর্যন্ত আপনি এই উইলে শোধ করছেন ততক্ষণ পর্যন্ত ওর পাটা ওর বুকে চেপে থাকবে। আমি জড়িয়ে আছি, আমি জড়িয়ে করছি বাবা। তোমরা আমার আমিকে ছেড়ে দাও, আমার আমিকে ছেড়ে দাও। না না না, তুমি তুমি দলিলে সই করবে না। আমার প্রাণ থাকবে না, কোনো সময় দিবে না। না ছেড়ে দাও, ছেড়ে দাও, সই দাও, ছেড়ে দাও। দাও, তোমার উইল দাও। যা, আমি সই করে দিচ্ছি। that's like a good boy. তুমি এই কাগজ সাথে সই করে দাও সবই সবই যখন হারিয়ে গেল তখন এইটুকু নিয়ে কি লাভ? নিয়ে যাও, সব নিয়ে যাও, তোমরা সব নিয়ে যাও, সব। একদিকে ভরে হাসি প্রাণে কিন্তু আমি তোমায় কোথাও যেতে দেবো না। সত্তা ঠাকুর, কোন কোন অধিকার তুমি আমার আটকাবে? বন্ধুত্বের অধিকারী আর সেই অধিকারটা আমি পাই না। কিন্তু আমি মানি সত্তা,
তোমার দাদা আমার বাসায় নেই, এই অবস্থায় তোমাকে আমি একা ছেড়ে যেতে পারবো না। প্রয়োজন হলে আমি এখান থেকে চলে যাবো। সাগর, তাছাড়া উপায় কি বলো? তোমরা আমার অনেক উপকার করেছো, বিনিময়ে আমি শুধু তোমাদের ক্ষতি করে দিলাম। আমার জন্য তোমার উল্টা তোমার জীবন থেকে চিরকালের মতো হারিয়ে গেছে। পারলে তুমি আমায় ক্ষমা করে সরকার, সাগর, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও প্লিজ। কি সিনগো সালা মন অভিমান রাগ রাগ সব জায়গায় উচ্চা হচ্ছে। কে তোমরা? শিকারি! ওই লালসার ফাঁদ পেতে দুষ্টু মুষ্টি প্রজাপতি শিকার করাই আমাদের একমাত্র কাজ। ওই যা শুনলে, আরে এই তো সেই চেনা মালগুরু যাকে দেরি উল্কা গোলবালো নিয়ে হাত খারাপ করে দিয়েছিল। তুই ঠিক বলেছিস বন্ধু। আর এই দেখো ওই কালিয়া রাতে করে সবাব বাঁচা। যে সালা কি আসবে তাকে পিটিয়ে তক্তা মানে একবারে পেরে। আমি দেখে রাখতো তোরে স্পষ্ট শুরু করতে পারবি না। পানি চলো, সবাই কিন্তু পানি চলো। বুঝলে পানি সর্বনাশ করে দেবে। কাতর সবটা পালাতে আমার ঘৃণা আসা না। তুমি বরং এক কাজ করো, তুমি এদিকে কোথাও পালাবার চেষ্টা করো, আর আমি আমার সর্বশক্তি দিয়ে এই খেলোয়াড়দের পথ আমি আগলে রাখি। তাই নাকি? করে যাবো। আরে পালা তো। আমি বেঁচে থাকতে তোরা নিজেকে স্পর্শ করিস তাহলে ঝামেলা বেঁধে কাছে বরং সবাই এখানেই পড়ে থাক। ওই নতুনটা একটু পানি করে আসি, ওই যৌবনের বাঁচাও! যেসু বাঁচাও! বাঁচাও, বাঁচাও, যেসু! আল্লাহর সতীর আবির্ভাবে আমি এই দুনিয়াতে রাডন বিল্লাহ एक दुनिया का कोई भी ताकत इस बिल्ला मस्तान को नहीं रुकने पड़ेगा। আমার সর্বনাশ করো না। তুমি আমার ছোট ভাই মতো। ভোলাই ধনাই কোনাই না করে যত নেচে না মারি গুরু আসার আগেই আমি তোমায় খাবার না, আমি মরবিনা দিচ্ছি। সন্তানটা মন করবে না। ঠিক তাই আমি ওকে দেরি করছো কেন মারি তখন এসো না পুরো এলে আমার তোমায় ভাগাভাগি করতে হবে। সেজন্যই তো বলছি। না, আমরা দুজনে এখান থেকে পালিয়ে যাই। ওই মন্দিরে গিয়ে দুজনে বিয়ে করবো। হ্যাঁ কি বললে? আরেকবার বলো দেখি মারি কিছু শুনলাম না তো। ভুল নয়। আমি সত্যি তোমাকে খুব খুব ভালোবাসি। কিন্তু তোমাকে আমি বিয়ে করতে চাই। বলো কি মারি? কিন্তু ওই কালীটা যে আমাদের জীবনের প্রধান বাধা, ও পারবে? ওর কাছ থেকে তুমি আমাকে বাঁচাবে? ও সালা কালিয়াটা পিটিয়ে দশটা মারে বলে বেশ, তবে তোমায় নিয়ে আমার বলতে ইচ্ছে করছে কি জানো? প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা, বাবা, জানো প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা, জানো
করেছিস না, তাই উল্টো পাল্টা বকছি। এ আমার ভালোবাসা। আবে হাত না, সারা পাগলি রেগে গেল না, বহুত পস্তাতে হবে। তুমি যদি এক পাকে মারা তোমার বডি থেকে চেঞ্জ করে দেবো, আর এই বেল্লোর বডি না ফেলে তুমি ওপারে যেতে পারবে না। মরার সময় আছে বেল্লো, ওকে নিয়ে নতুন করে বাঁচার সময় এসেছে। এই মুহূর্তে আমি তোমার মেরে ওকে নিয়ে নতুন করে বাঁচবো। আমি একসময় একে তাকে মারবো। শালা, তোর সাথে বাচ্চা আর সব হয়েছে। স্বপ্ন, ভাবতে যাও, পালিয়ে যাও স্বপ্ন। তুই শালা আমাকে বহুত কষ্ট দিয়েছিস, এবার সব কষ্ট আমি করো, এই অন্ডা উঁচুলি করে নেবো রে সন্তান। এই উল্কা আছে, উল্কা 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 আমার ছেড়ে দাও। আমি আর পাপ করতে গুরু, আমি তো পাপ করে ক্ষমা চাইছি, আমি আর পাপ করবো না গুরু, আমার ক্ষমা করবো গুরু। তুই অনেক পাপ করেছিস, সর্বনাশ করেছিস না, বহু শান্তির সংসার তুই ভেঙে দোষ কালিয়া, তাই তোর আজের কোনো ক্ষমা নেই। কলকাতার প্রতিশোধের প্রথম শিখরে পা লাগলো মেশা, এমনি করে তাকে আগে মনে এগিয়ে যেতে হবে। না ওটা না, আজ তোমায় আমি এগোতে দেব না। আমি আমার ভালোবাসা বন্ধন দিই, আর তোমাকে বন্দি করে রাখবো। প্রেম, ভালোবাসা, মায়া, মমতা কোন বন্ধনী আজ এই উল্কার প্রতিরোধ করতে পারবে না। উল্কা চির দুর্বার, চির দুর্গম, প্রতিশোধের শেষ ধাপে পা না রাখা পর্যন্ত উল্কার বলে শান্তি নেই। আমি যে তোমার মনে শান্তি পড়েই তো বলতা। তুমি তুমি আমার জীবনে শুনতা, আমার জীবনে এসো। তোমার জীবনে তো ঠাকুর বাবুর স্থান কথা মেনসা না উল্কা, সবটা জীবনে ঠাকুরের কোনো স্থান নেই। সেদিন তুমি যা দেখেছো বা শুনেছো সবটাই অভিনয়, সবই মিথ্যে। কিন্তু কিন্তু তোমার এই অন্তরের অব্যক্ত চরিত্রটা তো মিথ্যে নয়। মেম সাহেবের প্রতি ভালোবাসাটা তোমার মিথ্যে নয়। উল্কা, মেম সাহেবকে তুমি ভালোবাসো না, মেম সাহেবকে তুমি মনে প্রাণে চাও না। মিথ্যে বলছো ঠাকুর বাবু, তুমি মিথ্যে বলছো। হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যে বলছি। ভালোবাসার অভিনয় করতে করতে কখন জানি ওকে ঠাকুর, আমি অন্যায় করেছি স্বপ্না। তোমার অজান্তে তোমাকে ভালোবেসে আমি বড় অন্যায় করেছি। পারলে তুমি আমায় ক্ষমা করো স্বপ্না। অন্যায় করে ক্ষমা হয় না সাগর বাবু। তাই তো তোমার সীমাহীন অন্যায়ের সাজা দিতে তোমাকে আমি মেম সাহেবের কারাগারে চিরতরে বন্দী করিলাম। আজকে তুমি ওই নাচ করে যেও না, তুমি চলে গেলে যেন আমার সারা রাত ঘুম হয় না গো। আজকে রাতটুকু অন্তত তুমি আমার কাছে থাকো। বেশ
আমি যাব না, এবার চলো ঘুমাবে, চলো। আমি ঘুমিয়ে পড়লে তুমি যদি আবার সেই ওই নোংরা ঘরটাতে চলে যাও, সেখানে কতগুলো লোক তোমাকে জড়িয়ে এই কথাটা ভাবলে আমার মাথার ভেতরটা কেমন যেন হয়ে যায়। তুমি যেও না, আজকে তুমি যেও না। বলছি তো আমি যাব না। তাহলে তাহলে তুমি আমার মাথায় হাত রেখে দিব্যি করো। কি হলো বলো বলো। বেশ, আমি তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম, আজ রাত্রে আমি কোথাও যাব না। ও ও তুমি না খুব ভালো। বেশ, এবার চলো তো। তুমি আমার কোলে মাথা রেখে ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানোর গান গিয়ে তোমায় ঘুম পাড়িয়ে দিই। ঘুম পাড়িয়ে দেব তোমায় সোনার কাঠি ছুঁয়ে, ঘুম পাড়িয়ে দেব তোমায় সোনার কাঠি ছুঁয়ে। আমার মনে ঝরনা ধারায়, আমার মনে ঝরনা ধারায় চালিয়ে যাবে ধুয়ে। ঘুম পাড়িয়ে দেব তোমায় সোনার কাঠি ছুঁয়ে, ঘুম পাড়িয়ে দেব তোমায় সোনার কাঠি ছুঁয়ে, ঘুম পাড়িয়ে দেব তোমায় সোনার কাঠি ছুঁয়ে। ঘুমাবো ঘুমাও, আজ রাত্রে অন্তত শান্তি করে ঘুমাও। হরে কৃষ্ণ। আপনি এখানে? হ্যাঁ আমি। ও তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। যাও এবার এবার তুমি নাচ ঘরে যাও। না না, আজ আমি যাবো না, আমি আমার স্বামীকে কথা দিয়েছি। স্বামী ওসব ছেলে আর কার কথা তুমি ছেড়ে দাও। যাও, আজ আমার একটা স্পেশাল গেস্ট আছে, আর তাকে দিয়ে তুমি যদি খুশি করতে পারো তাহলে আমি হয়ে যাব লাখপতি থেকে একেবারে কোটিপতি। হাত ধরে বলছি, আজ রাতটা অন্তত আপনি আমার স্বামীর কাছে থাকতে দিন, আমি আপনাকে অনুরোধ করে বলছি। অনুরোধ? এই মেয়েটা, আমি 1 থেকে 5 শুনবো, এর মধ্যে তুমি যদি এখান থেকে চলে না যাও তাহলে তোমার এই শরীর- না না, বেশ, আমি যাচ্ছি, আমি ওই রাত্রে যাচ্ছি। ওগো ওগো, তুমি আমায় ক্ষমা করে দিও গো, তুমি আমায় ক্ষমা করে দিও। তোমার মাথায় হাত দিয়ে দিব্যি খেয়েছি, আমি কথা দিয়েছিলাম, সেই কথা আমি রাখতে পারলাম না, সেই দিব্যি আমি ফিরিয়ে দিলাম, ফিরিয়ে দিলাম, ফিরিয়ে দিলাম। হরে কৃষ্ণ। এবার এবার সত্যি সত্যি ছেলেটা আমার ঘুমিয়ে পড়েছে। আর যখন জানতে পারবে যে তার বউ ওকে ছেড়ে সুদূর বাইজির সাথে, ফতেমা বাইজির সাথে উত্তর প্রদেশে পাড়ি দিয়েছে, ছেলেটা আমার সত্যি সত্যি পাগল হয়ে যাবে। আমার বউ কোথায় গেল? আমার বউ কোথায়? এই বউ পাশে না থাকলে তোর বোধহয় রাতে বউ পাশে না থাকে। ও বাবা, বুঝেছি বুঝেছি, তুমি আমার বউকে আমার ওই ঘরটাতে পাঠিয়েছো না গো? আরে আমি পাঠাতে যাবো কেন? তোর বইয়ের যা যৌবন, তোর বউ যৌবনের জ্বালায় সে নিজে নিজেই এখান থেকে হাওয়া হয়ে গেছে। যা, আজকে রাতটা তুই পাশ বালিশ নিয়ে ভালো করে চেপে ঘুমিয়ে যা, তোর বইয়ের নাচ করে। বউ, ও বউ, তুমি নিষ্ঠুর, তুমি আমাকে এতটুকু ভালোবাসো না গো? আমার মাথায় হাত রেখে দিব্যি করলে, আবার তুমি আমাকে মিথ্যা করে ঘুম পাড়িয়ে চলে গেলে। তুমি আমাকে এতটুকু ভালোবাসো গো? তুমি আমাকে এতটুকু হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এবার এবারও কাঁদতে কাঁদতে এই ঘুমিয়ে পড়বে, আর ওদিকে ওদিকে চলবে সেই ফতেমা মায়ের জলসার আসর। হরে কৃষ্ণ। কি ব্যাপার, সে কি তুমি হঠাৎ ছুটতে? সত্যনাশ করে দিয়া
কি সফল আছে এটা তুমি কাঁদছো কেন? আপনার গোপন ডায়েরি পুলিশের হেফাজতে এলো স্যার। গোপন ডায়েরি? আপনার গোপন ডায়েরি। আচ্ছা, আমার গোপন ডায়েরি তুমি জানলে কি করে? আমি কুচ ছাড়ি না সাহেব, আমি নাক বলছে কালো বলছে আমি কুচ भी জানি না সাহেব, আমি কুচ জানি না সাহেব। কিছু জানে না? চলো না। আমার মনে বলছে তুমি আমার গোপন ডায়েরি সমস্ত কিছু জানো, আর সেটা তুমি আমার কাছে গোপন করছো। তাহলে আমার গোপন ডায়েরি পুলিশের হাতে গেল কি করে? मालूम नहीं, মালুম না। मुझे मालूम नहीं। চলো না। मालूम है वो कालिया आपका डायरी पुलिस से वो साले का खून करे। ওই ডায়েরি কালিয়া? জওয়ানলাল, তুমি আমার কাছে সত্যি কথা বলো, ও ডায়েরি কে চুরি করেছে? ও হরে কৃষ্ণ, তাহলে আমার ডায়েরি চুরি করে পুলিশের কাছে দিয়ে অনেক টাকা কামাবে, তাই না? হরে কৃষ্ণ, অনেক বড় লোক হবে। নাও, টাকা কামাও, টাকা তো তোমাকে কামাতেই হবে। তুমি আমার গোপন ডায়েরি পুলিশের কাছে জমা দিয়ে তুমি আমার কাছে মাপ চাইছো জওয়ানলাল, কারণ আমি জীবনে কাউকে কোনোদিন মাপ করি না। অভিশপ্ত ডায়েরির সূত্র ধরে আমাকে এসে পুলিশ খোঁজ করবে। তার আগেই আমাকে চলে যেতে হবে উত্তরপ্রদেশ, কারণ যদি রাজ্যে গিয়ে আমার ওখানে শান্তি এই সন্ধ্যা হলো পারি করো আমারে, হরিত সন্ধ্যা হলো পারি করো আমারে। আজ আমাকে ওদেরকে মনোরঞ্জন করতে হবে, তাই তো আমি দেখি আপনি, তার মানে আপনি সেই মূল্যবান অতিথি। আজকে রাত তোমার আমার দেখো সুন্দর একটা রাত নয়, তুমি চাইলে তোমার সমস্ত রাতি আমি কিনে নেব। তার জন্য কত রেট লাগবে একটু বলে তো মাইরি। একসঙ্গে অনেকগুলো পাইকারি হারে কোনো কিনতে এই যান, এই যান। বড় আবদারে টাকা খরচ করে যখন এবারে ঢুকেছি, আজকে রাত তোমার আর আমার আগামী সময় যা বলো তোমাকে তাই করতে হবে। তার মানে এখন তোমাকে আমার সঙ্গে আমার কি করতে হবে? খবরদার চাওয়ার আর একটা বাজে কথা বলে ঘর ধাক্কাতে বলে দিচ্ছি। আমার সঙ্গে বেইমানি? দেখ হারামজাদি, খরচা যখন করেছি আমি কড়াই গঙ্গায় উঠাই করে मेरे शिकार पर हाथ डाला
ঘুরে পয় अरे बहू बहू क्या खूबसूरत है तुम बताओ छुगरी খবরদার খবরদার আমি শুনে বলে দিচ্ছি চল 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 अरे हल्दार साहब सलाम अलैकुम वालेकुम सलाम কি আপনার পরিচয়? शेर खान हाँ। नहीं नहीं हल्दार साहब नहीं वो दोजरी का सब ना मेरा अपन को चेहरा अपने मिलाते पारबें ना सारा पुलिस लोग ना हमारा पीछा लिए थे इसीलिए कि हमको चेहरा के बदलने पड़ेगा হরে কৃষ্ণ আরে আমি তো এতক্ষণ আপনার জন্যই অপেক্ষা করছিলাম আরে কে আছিস আরে শেখ খানের জন্য আরামে নিয়ে আয়। हाँ 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 शराब लिया अरे शराब के साथ वही शराब पिलाने वाले भी नहीं आज मेरा হে খান हाँ, जी बोलून अरे अरे रुकिए क्यों मेरे बुलबुल तुम नाचा करो गाना करो तुमको बहुत सारे इनाम मिलेगा আরে আরে শেখ খান মানে আগে আমাদের সেই হরে কৃষ্ণ মানে বিপিনেশের ব্যাপারটাকে হরে শালা হয়ে যায় जी हाँ ये देखिए 500 करोड़ का हीरा है হরে কৃষ্ণ দিন শেখ খান ওটা আমায় দিন नहीं हमदा साहब नहीं आज सारे रात उसको साथ मौज करवे और काल सवेरे तो बिजनेस का सौदा भी हो गया ঠিক আছে শেখ খান ঠিক আছে আপনি আজকে সারা রাত এই পাখিটাকে নিয়ে পৌঁছ করুন আপনি ঢেলে ঢেলে খান চুষে চুষে शैतान प्राण कृष्ण हल्दार तो আসো ফতেমা ভাই ওই তোমার রূপটা রোশনাই দিয়ে हमारा दिल का तुम्हें आंखार मुछे देवे আসো খবরদার না প্রতিমা কি কে কে তুমি আমার নাম তুই ডাকলে কে তুমি মনে কর না মনে কর না বোন আমি এক দাদা দাদা তোকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে তুই আর ওই শয়তান প্রাণকৃষ্ণ হলদারকে শাস্তি দিতে আমার এই শেরখানে ছদ্মবেশ দাদা দাদা তবে কি তুমি তাই বলছি রে বোন ওই শয়তান প্রাণকৃষ্ণ হলদারের সমস্ত গোপন তথ্য তুই আমার হাতে তুলে দে রে বোন তুই আমার হাতে তুলে দে তথ্যপূর্ণ আমি তোমাকে দেব ছদ্মবেশী শেখ খান আরে আমার বোন আছে একদম তাকে ওই চেষ্টা করবে না আসল সরকার পরিষদ ধরা পড়ে আমি দেখতে না এবার কোন শেখ খান যে কিনা মৃত্যুর পরোয়ানা নিয়ে এই মরণ ফাঁদে প্রবেশ করেছে अब विश्वास करें साहब अब विश्वास करें हम असली से खाना क्या हम असली से खाना কবি नहीं এই মতো
শয়তান কল্লোল শান্ত। আর পিস্তল চালানোর আগে না পিস্তলটা ধরতে শেখো। কে তুমি? তোদের জমে শালা, তোদের বাপের দুই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। এবারে মৃত্যুর অতই সাগরে হবে তোদের সলিল সমাধি। আসি রে বোন, তোর কোনো ভয় নেই রে বোন, তোর কোনো ভয় নেই। আবার আমি আসবো। চলো গুরু। কি হয়েছে ম্যানেজার? এই তুমি আবার ডিস্টার্ব করছো কেন? দেখি শেখ খান কোথায়? ও শেখ খান নয়, শেখ খান নয়, ও শেখ খানের ছদ্মবেশে কোনো এক সিআইডি এসে তাকে গোপন তথ্য জেনে গেছে। গোপন তথ্য? তাহলে এই হারামজাদি তোকে আমি খুন করবো। আপনি উচিত শিক্ষা দিয়েছে, আর আমি দেখি ওই ছদ্মবেশী শেখ খানকে শেষ করতে পারি কি না। এই শয়তানি, বল বল তুই ওই শেখ খানকে। না না, তারা বিশ্বাস করুন, আমি আপনাদের কোনো গোপন তথ্য দিইনি। আপনি দয়া করে বিশ্বাস করুন। না, পুলিশকে বলে আমার পিছনে আছড়া ফাঁস ভরবি, তাই না? আমি তোকে ঠিক করি। দয়া করে বলছি, তোর বাপ রে শালা, তোর বাপ, তোর বাপ। হ্যাঁ, তোর বাপ, 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 বাপ। তোকে শালা একবার জন্ম দিয়ে ভুল করছে, এই দ্বিতীয় বাপ তোকে আর বাঁচিয়ে রেখে ভুল করবে না। আমি তোমার পায়ে পড়ি, আমাকে তুমি মুক্তি দাও। আমি কে তুই জানতে চাস, তাই না? এই দেখ, এই দেখ আমি কে। উল্কা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি উল্কা। তোদের শাস্তি দিতে আমার এই উল্কা আর এই ছদ্মবেশ। তোকে তোকে আমি প্রতিশোধ এবার করলো সামন্ত। তোমার জীবনের যমনিকা জানতে পারলে উল্টার প্রতিশোধের শেষ। আসি রে বোন, তোদের কোনো ভয় নেই রে বোন, তোদের কোনো ভয় নেই। তোরা আবার নতুন করে তোরা শুরু কর তোদের জীবন। আমি আসি রে বোন, আমি আসি। এতদিন পর বাবা নামক শয়তানটা উচিত শিক্ষা পেয়েছে, উচিত শিক্ষা। কি হলো বউ, তুমি এত দূরে দাঁড়িয়ে কেন? এসো আমার কাছে এসো। তুমি আমাকে ছুঁয়ো না, তুমি আমাকে স্পর্শ করো না। আমি জানি নষ্ট হয়ে গেছি। তোমার বাবা আমাকে নষ্ট করে দিয়েছে। আমার সারাদিন ওপরে তোমার বাবার দেওয়া কলঙ্কের কালি। ওই শয়তানের দেওয়া কলঙ্কের কালি, ওই শয়তানের রক্ত আবার নতুন করে আমি তোমার স্মৃতিতে পরিয়ে দিলাম। আলিশা, তুমি? আলিশা নই, আমি ইন্সপেক্টর চিন্তা ব্যানার্জি। হ্যাঁ, আলিশার সাথে এসে আমি তোমাকে অনেক
উল্কা কিছুদিন আগে ও কিন্তু কালিয়াকে খুন করেছিল। যেমন করে হোক ওই উল্কাকে আমায় ধরতেই হবে। উল্কাকে আমার এত ভালো লাগছে কেন? তবে কি 1 মাস ধরে তার সাথে স্বামী স্ত্রী অভিনয় করতে করতে সত্যি আমি একটু ভালোবেসে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার উল্কাকে আমার চাই। তাই তো উল্কা আজ এলে তাকে আমি বলবো। আমি ওকে বলে দিয়েছি আজ তার কাজে চলেছি এবং আজ তোমার এসে আসছো বললো সেই খুশিতে আমাদের পার্টি হয়ে গেছে ওখানে। হ্যাঁ, সেই খুশিতে আজ একটা পার্টি হয়ে যায়। মেনসার আমাকে আদর করে মদ খাই দেবে। না, বিয়ের ব্যাপারে এখনো আমাকে ভাবতে হবে নতুন করে। সে থেকে খবর আছে মেনসার। আরে আপনারা দুজনকে গভীরভাবে ভালোবাসেন, আর সেই ভালোবাসা সার্থক করতে না 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 না, আমি আমি তোমাকে জানি মেনসার, জানি আপনি আমাকে বেশি বিশ্বাস করেন, আর আমিও আমার বিশ্বাসের যোগ্য মর্যাদা দিতে চাই মেনসার। তাই তো এই বাড়ির সমস্ত সম্পত্তি আপনাদের দুজনের নামে লিখে দিতেছি। আগে পার্টি, তারপর অন্য কথা। নিন মেট্রা, ওই জিনিসটা সামন্তকে আমি নিজের হাতে খাইয়ে দিন। না না না, আমি তা পারবো না। আমাকে একটু ক্ষমা করুন। তুমি শুধু আমাকে অপমান করছো না, আমার সাথে তুমি ওলকাকে অপমান করছো। সরি ওলকা, আমি নিজে নিয়ে নিই। তুমি আমাকে করছো কেন বলো? কি হয়েছে তোমার? সব চলে যাচ্ছে তো ভাবি। কি কি তুমি দলিল ছিলে কেন? যার দলিল রেখে কি লাভ মেনসা? ওই আপনাদের সেখানে অভিনয় দিয়েই আমি আপনাদের সাথে একটু অভিনয় করে গেলাম। অভিনয়? আরে যার সম্পত্তি তারই থাকলো। বিষ খেলে সবাই এমন করে মেনসা। হ্যাঁ বিষ। ওকে আমি মদের সাথে বিষ মিশিয়ে দিয়েছিলাম। মনে পড়ে কল্লোল সামন্ত, এক ফুলসজ্জার রাতে তুমি আর এই শয়তান মিলে একজনকে বিষ খাইয়ে মেরে দিতে চেয়েছিল। তবে কি তুমি সেই? হ্যাঁ আমি সেই আকাশ চৌধুরী। আমি কোন রকমে বেঁচে গিয়ে সেদিনের প্রতিশোধ নিতে আমি উল্কা আসিয়েছিলাম। উল্কা, আর সেই উল্কাকে চিনতেই আপনারা দুজন ভুল করলেন। আমাকে আকাশ সাজিয়ে আপনারাই আবার এই বাড়িতে পাঠালেন, আর এই প্রতিশোধের পথটা আমার কাছে একদম সহজ হয়ে গেল। সহজ। আমি অন্যায় করেছি। আমাকে কোনো হসপিটাল কিংবা নার্সিং হোমে নিয়ে চলো। শেষ। উল্কার প্রতিশোধের পালা এখানে শেষ।
আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি শেষ করে দাও। তুফানি, আমি পাপি, আমি মহা পাপি। নইলে নিজের স্বামীকে চিনতে আমার এত বড় ভুল হয়। তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। আমি কিন্তু ঠিক চিনেছিলাম উনিই আমার বর্দা। ওরে, আর আমিও তোকে ঠিক চিনেছিলাম রে। আমি তুই প্রকৃত অন্ধ নোস না। আমাদের সবার উপর অভিমান করে আবির এতদিন অন্ধের অভিনয় করছিল, অভিনয়। দাদা, কিন্তু তোমার অভিনয়ে সবার মন ভরালে আমি কিন্তু তোমাকে ঠিক চিনতে পেরেছি। বাবা, আকাশকে যদি এরা বিষ খাইয়েছিল তাহলে বাঁচালো কে? আমি কাঞ্চন। কাঞ্চন, যে পুরুষ রাত্রে কৃষ্ণার চৈতন্য আকাশ থাকে কল্লোল সামুদ্র বস্তা মানে কল্লা গলা ফেলে দিয়েছিল, তখন আমি আকাশ থেকে বস্তা থেকে উদ্ধার করে আমি ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম। কি বললে কাঞ্চন? তুমি কি বললে? হ্যাঁ আকাশ, কাঞ্চন যদি তোমাকে সঠিক সময় আমার কাছে না নিয়ে এসে পৌঁছাতো তোমাকে কোনো মতে বাঁচানো যেত না। ডাক্তারবাবু, আপনি ঠিক বলছেন ডাক্তার বাবু। ও উল্টা নয়, ও আমার আকাশ। হ্যাঁ স্যার, ওই আপনার আকাশ বিশেষ প্রয়োজনে উল্কার ছদ্মবেশ ধারণ করেছিল। দাদা, আজ আমার সব প্রয়োজন ডুবে গেছে ডাক্তারবাবু। তাই আকাশ আমার উল্কা হয়ে এই আলোর দুনিয়া থেকে হারিয়ে চলল, আলোর দুনিয়া থেকে হারিয়ে চলল, হারিয়ে। না আকাশ না। রামকৃষ্ণ হালদারকে খুন করার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। শুধু প্রাণচন্দ্র হালদারকেই নয়, ওই পল্লব সামন্ত আর কালিয়াকে আমি আমার এই নিজের হাতে খুন করেছি। কে? কে তুমি? চিত্রা, কেন তুমি এই কাজ করলে? আকাশ ভাই, কেন তুমি এই কাজ করলে? আমি তো সবকিছু প্রায়শ্চিত্ত করতে তোমার অপেক্ষায় বসেছিলাম। অনেক আগে আমার মন থেকে বাদ দিয়ে দিয়েছি চিত্রা, বাদ দিয়ে দিয়েছি। তুমি 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 তোমার কর্তব্য পালন করো চিত্রা, তুমি তোমার কর্তব্য পালন করো। বিদায়, বিদায় বাবা, বিদায় কাঞ্চন, বিদায়, বিদায় দর্শক, সোহাগরাতের শেষ জানা। ভালোবাসা মোরে ভিখারি করেছে, পাশানে গায়ে যন্ত্রণা। ভালোবাসা মোরে ভিখারি করেছে, পাশানে গায়ে যন্ত্রণা। গঙ্গা গোরে এনে গাছে হায়, গঙ্গা গোরে এনে গাছে হায়, ও হারাতে শুধু সোহরাতে নমস্কার। জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা তামিল উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব সুরায় জাগে, তব সুরায় রাধে তব
নমস্কার। নমস্কার। অর্থগ্রামী নাচনী কমিটির পক্ষ থেকে সকল দর্শক জানাই বিজয় আর শুভেচ্ছা ভালোবাসা।